আসসালামু আলাইকুম। ভিডিওতে আজকে আমি আপনাদেরকে কিছু ফলের গাছ এবং বিদেশি ফলের গাছ, রঙিন ফলের আম এবং অন্যান্য কিছু ফলের গাছ সম্পর্কে আমার বাগানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওর শুরুতে যে আমটি দেখতে পাচ্ছেন এটা হলো কিং অফ চাকাপাত, থাইল্যান্ডের বিখ্যাত ভ্যারাইটি। থাইল্যান্ডের শহর চাকাপাতের নামানুসারে এই নামটির নামকরণ হয়েছে কিং অফ চাকাপাত। নামটার সাথে তার সার্থকতা রয়েছে। দেখুন আপনারা ফলটা কত সুন্দর দেখতে, কি সুন্দর রঙিন, এবং এটা এখনও ম্যাচিউরড হইতে মিনিমাম 4 মাস লাগবে এবং এটা টিএসএস অনেক বেশি, অত্যন্ত সুস্বাদু। আপনারা বাণিজ্যিকভাবে এটাকে গ্রহণ করতে পারেন। আমি আপনাকে গাছের ডাল দেখাচ্ছি। এটা হলো আপনার কাণ্ড, মূল কাণ্ড কত চিকন, কিন্তু আপনি আমটা দেখুন। এই গাছটা বড় হইলে প্রচুর আম ধরবে। আপনাকে আমরা এখন নিয়ে যাচ্ছি এটা হলো কাটিমন, সেই বিখ্যাত কাটিমন আম। আপনারা আপেল ম্যাঙ্গোর নাম শুনে থাকবেন, E2R2। এই যে E2R2 আপেল ম্যাঙ্গো, দেখতে পাচ্ছেন। রেড আইভরি, তিনটা আম ধরে আছে রেড আইভরি। দেখেন অলরেডি কালার চলে আসছে, এই ধরনের আমগুলো সাধারণত যত রোদ পাবে তত আকর্ষণীয় লাল বর্ণ ধারণ করবে। এরপরে আপনাদেরকে আমি নিয়ে যাব কিং অফ চাকাপাতের আরেকটি গাছ। দেখেন শেপে সামান্য ভিন্নতা, কিন্তু কি সুন্দর কালার দেখেন। এটা আমি শুরুতেই বলছিলাম, এখানে রোদ পড়তেছে যার ফলে এটার কালারও অত্যন্ত আকর্ষণীয়। কিন্তু এই গাছেরই আর একটা আম আছে, দেখেন এটা অন্ধকারের ভিতরে ছায়াযুক্ত স্থানে, কিন্তু এটা দেখতে মোটেও আকর্ষণীয় নয়। এরপরে দেখেন আরও কিছু গাছ আছে, কিং অফ চাকাপাতের আর একটা ভার্সন। কাঁচা মিঠা, থাইল্যান্ডেরই ভ্যারাইটি। এবার আমি আমার বাগানের বারাবা গাছ শুনে থাকবেন, বারাবা। একটা বারাবা গাছের বর্ণনা দিচ্ছি। দেখেন ফলগুলো ধরে আছে, মানে পর্যাপ্ত ফল ধরেছে। এগুলো যখন পাকে খুবই আকর্ষণীয় এবং হলুদ। এই গাছগুলো কিন্তু প্রচুর বড় হয়, অনেক আম গাছের মতো অনেক বড় হবে, প্রচুর ফল ধরবে।
আমাদের দেশে এটা লটকনের সাবস্টিটিউট বা বিকল্প হিসেবে আমরা বাজারে নিয়ে আসতে পারি। বাণিজ্যিকভাবে আমরা এটাকে গ্রহণ করতে পারি। এইখানে দেখেন কিং অফ চাকাপাতের আমার আর একটা গাছ। কিং অফ চাকাপাতের পার্শ্ববর্তী আর একটা ফল ধরছে। দেখেন এটা ছায়ার কারণে সবুজ আকার ধারণ করছে। আমি আরও কিছু গাছ আপনাদেরকে দেখাবো। এটা বারাবার আরেকটি গাছ। মালয় অ্যাপেলের গাছের নাম শুনে থাকবেন, মালয় অ্যাপেল। এটা কিন্তু অত্যন্ত দামি এবং সুস্বাদু ফল। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে এটা প্রচুর ধরে থাকে এবং এটা খুবই স্বাস্থ্যকর একটি খাদ্য। একটা আনারের জাত দেখাচ্ছি আপনাকে। আনার গাছে প্রচুর আনার ধরছে, প্রচুর। যে ঝুপাই ঝুপাই ডালে ডালে প্রচুর আনার। মিরাক্কেল বেরি গাছটা বেশ অনেক বড়, এখনও যদিও ফুল সিজন নয়, তারপরেও দেখেন একটা ফল ধরে আছে মিরাক্কেল বেরির। এটার বৈশিষ্ট্য হলো এই ফলটা খাওয়ার পরে আপনি টক যাই খাবেন 1 ঘন্টা অন্তপক্ষে সব কিছু মিষ্টি লাগবে। এটা বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয়। এটা হলো সূর্যডিম আম। এখনো কালার আসে নাই, দুটো আম আছে। এই গাছটার নাম হলো নামডকমাই সিমোয়াং। এই যে দেখছেন গত বছর এখানে অনেক বড় একটা আম ধরছিল, এই বছর আমি আমগুলো ছিঁড়ে ফেলছি। গাছটা ম্যাচুরিটির জন্য মাদার প্লান্ট হিসেবে আমি এটাকে ব্যবহার করব। আপনাদেরকে আমি একটা আমের গাছ দেখাবো, সেটা হলো বিখ্যাত ব্রুনাই কিং। এটা সাধারণত 5 কেজি ওজন হয়ে থাকে। এটা চারা খুব বড় গাছ নয়, যার ফলে এই যে গাছের সাইজ খুবই চিকন। এটা হলো থাইল্যান্ডের কাঁঠাল। একটা হলো রেড, একটা হলো পিঙ্ক। রামবুটানেরও কিছু গাছ আছে। থ্রি টেস্ট এটাকে আপাতত নার্সিং করা হচ্ছে। এখানে অনেকগুলো গাছ আছে। ব্ল্যাক স্টোন, কিং অফ চাকাপাতের দেখলে মনটা ভরে যায়। আমার ছাদ বাগানে সবচেয়ে সফল আমার কাছে এটাই মনে হচ্ছে। ছাদ বাগান তো নয়, মাঠ উঠান বাগান। দর্শককে আকৃষ্ট করে, খুবই আকৃষ্ট করে। এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো
ব্যানানা ম্যাঙ্গো। এইটা হলো বাড়ি ফল, আমাদের দেশের একটা গর্ব বলতে পারি আমি। ফলগুলো কিউজে, কিউজে অনেকগুলো গাছ রয়েছে। কিউজে এটা বানানো, আমি আপনাদের দেখাবো যেটা খুব, এটা হলো চাইনিজ কমলা। দেখুন কত কত সুন্দর ধরে রয়েছে। আমি তিনটা গাছ, দেখো আমার কাছে তিনটা আলফানসু, তিনটা গাছের চারা বড় করা হচ্ছে, তিনটা আলফানসু। এগুলোতে ফল আসছিল, ছোট গাছে ফল আসছিল, আমি সব ছিঁড়ে ফেলছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ অল।